মাত্র ২২ মিনিটেই পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বললেন মোদি। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সংঘটিত সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে দুদেশের মধ্যে। তবে উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। পাল্টাপাল্টি শব্দের বানে এখনও আক্রমণ চলছে দুপক্ষ থেকে। সবশেষ নিজেদের অপারেশন সিঁদুর সফল হয়েছে দাবি করে আরও একবার কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত। এখনও তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এমন বক্তব্য দিয়েছেন বলে বৃহস্পতিবার ২২শে মে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর এর কথাও। মোদি বলেন, যারা ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে। যারা সিঁদুর মুছতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি। তিনি বলেন, পুরো দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে তখন কি হয়। রক্ত নয়, এখনও আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উল্লেখ করে মোদি আরও বলেন, পেহেলগামে গুলি চললেও আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এটি মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, ২০১৯ সালে আজাদ কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান হানার পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও অপারেশন সিঁদুর এরপর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হল। ফাহিম রহমান, মিনিট টিভি।